আসসালামু আলাইকুম সবাইকে। আমার লাস্ট 15 ডেজের একটা শপিং হল ব্লগ করেছি আজকে, তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত এই শপিং ব্লগটা দেখবেন। আসলে ফিক্সড কোনো ব্র্যান্ড নেই যে এখান থেকে কিনেছি, ব্র্যান্ডেড আছে, নন ব্র্যান্ডেড আছে, ভ্যান থেকেও কিনেছি, এমন শপিংও আছে। সো চলেন তাহলে আপনাদের সাথে নিয়েই সবগুলো দেখাচ্ছি। আর এদিকে তো নতুন প্যাকেট ওপেন করার পরই আমার মাইলো হচ্ছে সব সময় প্যাকেটের মধ্যে ঢুকে বসে থাকতে চায়, বা নতুন কাপড় ওর অনেক পছন্দের। সো এগুলো দেখলেই সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক এইটার উপরে এসে বসে থাকবে। একটা কথা, ভ্যানের শপিং দেখে আবার কেউ নাক সিটকাবেন না যে হ্যাঁ ভ্যান থেকে শপিং করেছে, বাট ইয়াস অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ডেডও পড়ি, আমি ভ্যানের জিনিসও পড়ি, যখন যেটা যেখানে বেটার মনে হয় সেটা সেখান থেকে নিয়েই কিনে পড়ি। আসলে আমার কথা হচ্ছে ফ্যাশনটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কিভাবে ক্যারি করতে পারছেন এটার উপরে। আচ্ছা যাই হোক, আর কথা বাড়াবো না, চলেন ফার্স্টে হচ্ছে এই দুইটা কুর্তি থেকে স্টার্ট করছি। আর এগুলো আমি পরে ফেলেছি অলরেডি, বাট তারপরেও প্যাক করা ছিল, যেহেতু আমার হচ্ছে প্রমোশনাল কাজে এগুলো পড়তে হয়, সো আগেই পরে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমার তানাবানা একটা পেজ আছে, আবার একটা অফলাইন শপও ওদের আছে, সেটা হচ্ছে মোহাম্মদপুরে। সো আমি বেসিক্যালি এটা অফলাইন শপ থেকেই নিয়েছিলাম। এই কুর্তিটা টোটালটা হচ্ছে আপনার একটা কাঁথা স্টিচ করা, যেটা আমার কাছে অনেক এলিগেন্ট লেগেছে। অ্যান্ড এটার প্রাইস মোস্ট প্রবাবলি আমার হচ্ছে 1300 টাকার মতো পড়েছিল। আমি ট্রাই করছি প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে বলে দেওয়ার। আর সাথে এই যে কুর্তিটা দেখছেন, এটা আমার মোস্ট ফেভারিট একটা কুর্তি। এটার কাটিং, স্টিচিং অ্যান্ড এভরিথিং আমার অনেক বেশি পছন্দের। তো এইটা পড়েছিল মেবি 850 টাকার মতো। যদি আপনাদের এই দুইটার মধ্যে কোনোটা ভালো লাগে বা ওদের পেজটা চেক আউট করতে পারেন, আরো সুন্দর সুন্দর কিছু কালেকশনস আছে। আচ্ছা এবার আসি হচ্ছে ভ্যানের প্রোডাক্টে। ভ্যান থেকে বেসিক্যালি আমি এই টি শার্টগুলো নিয়েছিলাম, বেশ লুজ ফিট টি শার্ট। আর আমার এবার সামারের জন্য কিছু টি শার্ট প্রয়োজন ছিল। তো আমার আসলে ভালো পেয়ে গেলে, ভ্যানে ভালো পেয়ে গেলে হচ্ছে আমি ভ্যান থেকে সবসময় টি শার্ট কিনি, যেগুলো প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা করে। তো এই চারটা আমার বেস্ট লেগেছে ভ্যানের প্রোডাক্ট। আসলে টি শার্ট অনেক কেনা হয়, বাট যেহেতু বলেছি লাস্ট 15 ডেজের শপিং দেখাবো, সো 15 ডেজের মধ্যে এই চারটা টি শার্টই পরে গিয়েছিল আসলে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি মেবি আপনারা আমার পেজে দেখে ফেলেছেন। তো এটাও 15 ডেজের শপিং এর মধ্যেই পড়েছে। এটা বেসিক্যালি আমি হচ্ছে ব্যাগ কার্টেল নামে একটা পেজ থেকে নিয়েছি। এটার প্রাইস ছিল হচ্ছে 920 টাকা, বাট ডেলিভারি চার্জ সহ 1000 টাকা পড়ে গিয়েছিল। বাট অ্যাকর্ডিং টু প্রাইস এটার কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ বলা যায় না। বাট ইয়েস, এটার চেইনে একটু প্রবলেম ছিল, যেটা আমি এখনো পর্যন্ত ফেস করছি। নেক্সট এটা দেখাচ্ছি হচ্ছে ইনফিনিটি থেকে নিয়েছিলাম, এটাও কিছুদিন আগেই নেওয়া। তো এটা বেসিক্যালি একটা কর্ড সেট ছিল। এখন সব ব্র্যান্ডেড শপে কম বেশি ডিসকাউন্ট চলছে, সো এটা ডিসকাউন্টে নিয়েছিলাম। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পড়েছিল 1300 প্লাস, এরকমই আর কি, ভ্যাট সহ 1350 টাকার মতো মনে হয় আসছিল আমার। বাট ইয়েস, আই মাস্ট সে এইটা সুপার ডুপার কমফোর্টেবল। অ্যান্ড নেক্সট ওয়ান নিয়েছিলাম সারা থেকে, অ্যান্ড গেস হোয়াট, এইটা আমার সব থেকে পছন্দের একটা কুর্তি। অ্যান্ড এটা যে দেখেছে সেই বলেছে যে ভাই থেকে নিয়েছো এটা। এটা সারা থেকে নিয়েছিলাম। তো এটার প্রাইস ছিল মনে হয় 2500 এর মতো, বাট ডিসকাউন্টে এটার প্রাইস আমার এসেছিল হচ্ছে 1600 সামথিং। এখন দেখার ব্যাপার যে আফসানটা আছে এটা কতদিন লাস্টিং করে, জানি না, ইউজ করার পর বুঝতে পারবো। এবার সব থেকে বেশি নিয়েছিলাম 12 থেকেই মনে হয় আমার 3টা ড্রেস পারচেস করা হয়েছে। তো এই 3টার মধ্যে 2টা ছিল কুর্তি আর একটা ছিল হচ্ছে 3 পিস। ফার্স্টের এটা ছিল একটা সিল্কের কুর্তি, এটা আমার কাছে রেগুলার ওয়্যারের জন্য বেশ ভালো মনে হয়েছে। তো এখনো পর্যন্ত ট্যাগও খুলিনি, আসলে ইউজ করা হয়নি। সো এইটার প্রাইস মোস্ট প্রবাবলি আমার 1500 টাকার মতো এসেছিল, বা 1600 এরকম হবে, এক্স্যাক্ট মনে নেই, সেটাও ডিসকাউন্টে ছিল। আর এটা দেখেন, এটা আমার এত পছন্দের, বাট প্রাইস শুনলে আপনারা অবাক হবেন। এটা আমি 50% ডিসকাউন্টে মাত্র 750 দিয়ে এই ড্রেসটা আমি কিনেছি। ট্রাস্ট মি, এইটা এত জোস, এটা ডিজাইন, এটা সব কিছু বেস্ট। আর এটা ছিল হচ্ছে 3 পিস। এটা 50% ডিসকাউন্টে আমার 1800 বা 1900 এরকম এসেছিল আর কি অ্যামাউন্টটা। আমার যে কোনো একটা কালারের ব্যাপারে কখনো যে খুব বেশি উইকনেস এরকম না, আমি আসলে সব কালারের ড্রেস পরি, আমার সব কিছু পরতেই ভালো লাগে। তো মাস্টার্ড কালারটাও এরকম, ভাবছিলাম যে কালেকশনে একটা রাখা উচিত, সো এই জন্য এই কালারটাই নিয়েছি। ইয়েস, ধানমন্ডিতে কিন্তু কনভেনশন হলে এখন একটা ফেয়ার চলছে, যেটা প্রতি বছর ঈদের সময় চলে। সো ওই ফেয়ার থেকে আমি দুইটা খুবই প্রিটি দুইটা ড্রেস নিয়েছি, একটা ছিল কুর্তি, একটা ছিল 3 পিস। বেসিক্যালি কনভেনশন হলের ওই ফেয়ারগুলোতে যাদের কিনা অনলাইন শপ থাকে তারাই কিন্তু ওখানে ওই ফেয়ারে হচ্ছে স্টল নিয়ে থাকেন। তো এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছিল, অ্যান্ড
অ্যান্ড প্রাইস নিয়েছিল 1000 টাকা। আমি জানি না অনলাইনে প্রাইস কত, বাট স্টলে 1000-এর মধ্যেই পেয়ে গিয়েছি। অনেক কমফোর্টেবল ছিল। এখন দেখার ব্যাপার যে এটাতে কালার থাকে কিনা, কারণ নর্মালি এই টাইপের কুর্তিতে হচ্ছে কালারগুলো খুব একটা বেশি স্টে করে। আর সাথে নিয়েছিলাম একটা 4 পিস কালেকশন, এইটা অনেক সুন্দর। এটা নিয়েছিল হচ্ছে মনে হয় 1800 টাকার মতো, যেটা কিনা প্যাস্টেল গ্রিন কালারের মধ্যে ছিল। সো ওই যে বলেছি আমি সব টাইপের কালার পরি, সো ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে কালেকশনে রাখা। ও হ্যাঁ, সাথে কিন্তু ম্যাচিং করে একটা ইয়াররিংসও নিয়েছি, যেটার প্রাইস নিয়েছিল মাত্র 300 টাকা। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।